সন্দেশখালীতে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। তারই মধ্যে ফের উত্তপ্ত কোচবিহারের দিনহাটায় সুকান্ত মজুমদারের অভিযানে পুলিশের বাধা। রাস্তায় নামতেই বাধা দেয় পুলিশ কর্তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সুকান্ত। সাফ বলেন, দলদাসের মতো কাজ করছেন পুলিশরা। উদয়ন গুহর প্রসঙ্গও টেনে আনেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার মতন কাজ করছেন পুলিশ, যা বেআইনি, এমনটাই বক্তব্য সুকান্তকে বাধা দিতেই ক্ষোভে ফুঁসতে থাকেন বিজেপি কর্মীরা। উঠতে থাকে তৃণমূল বিরোধী স্লোগান। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। বাধা পেয়ে শেষ পর্যন্ত রাস্তাতেই বিধায়কদের নিয়ে বসে পড়েন সুকান্ত। রাস্তায় বসেই পুলিশ এবং তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপির রাজ্য সভাপতি। যে পুলিশ প্রশাসন রাজ্যে ইডি অফিসারদের সুরক্ষা দিতে পারে না, এখানে বলছে আপনাকে সুরক্ষা দিতে পারবো না। উদয়ন গুহের মধ্যে গুন্ডা খোলা সার ঘুরে বেড়াচ্ছে ওখানে গুতবে বলে। পুলিশকে বলছি আপনারা সরে যান, আপনারা নিরপেক্ষ হয়ে যান। উদয়ন গুহকে আমরা বাড়ি থেকে বেরোতে দেবো না। কত বড় গুন্ডা আছে কত বড় দাম আছে। আর যে পুলিশ প্রশাসন ইডি অফিসারদেরকে সুরক্ষা দিতে পারে না, সুকান্ত মজুমদারকে সুরক্ষা দিতে পারে না, বিরোধী দলের নেতাদের সুরক্ষা দিতে পারে না, সেই পুলিশ প্রশাসনের থাকার অধিকার নেই, সরকারের থাকার অধিকার নেই। অপদার্থ সরকার এখনই পদত্যাগ করুক। আমাদের জেলা সভাপতি আমাকে আটকানোর প্রতিবাদে জেলা জুড়ে পথ অবরোধের ডাক দিয়েছে। যেখানে যেখানে আমাদের কর্মীরা রাস্তায় আছে সেখানে যেখানে তারা পথ অবরোধ করছে। পুলিশ কি বললো আপনাদের? পুলিশ বলছে আপনার সুরক্ষা নিয়ে আমরা চিনব। আমরা বলছি আমাদের সুরক্ষার প্রয়োজন নেই, আমাদের কর্মীরা যথেষ্ট। তৃণমূলের যদি 250 কর্মী ওখানে থাকে দিনহাটাতে, আমাদের 500,000 কর্মী দাঁড়িয়ে আছে। পুলিশ সরে যাক, আমরা দেখে নিচ্ছি কত বড় নেতা। একটাও ঝাঁটা হাতে থাকবে না করে। উল্টে যারা ঝাঁটা নিয়ে এসছে তৃণমূলের হয়ে বিক্ষোভ দেখাতে, তারাই উদয়ন গুহকে ওই ঝাঁটা দিয়ে ঝাঁটা পিটে করে। আমরা এখন এখানে আমাদেরকে আটকানো হয়েছে, তার প্রতিবাদে আমরা বসেছি। যখন আমরা উঠে যাবো আপনারা দেখতে পাবেন কখন উঠে যাচ্ছি। কি কর্মসূচি ছিল দিনহাটায়? আমাদের মন্ডল সভাপতি, তার উপর তৃণমূল হারমাতরা হামলা করেছে। সে আহত ঈশ্বর দেবনাথ, তাকে দেখতে যাওয়া। এর থেকে নিরীহ কর্মসূচি কোনো রাজনৈতিক দলের হতে পারে কি? যে আপনি আপনার রাজ্য সভাপতি, আমি আমার পার্টি, আমার মন্ডল সভাপতি মার খেয়েছে, আমি দেখতে যাব, সেইটুকু ব্যবস্থা জেলা প্রশাসন করতে পারছে না। এতটা অপদার্থ জেলা প্রশাসন। এসপির তো সুসাইড করা উচিত। যে এসপি এইটুকু করতে পারে না, তার পদে বসে থাকার দরকার নেই। এলাকায় 144 ধারা জারি নেই, তারপরেও কেন আটকানো হলো তাদের কনভয়? আর এই কথা জিজ্ঞাসা করতেই শুরু হয়ে যায় বচসা। যে পুলিশ রাজ্যে বিরোধীদের সুরক্ষা দিতে পারেন না, সেই পুলিশের পদে থাকার অধিকার নেই। অপদার্থ রাজ্য সরকার, এমনটাই কটাক্ষ ভেসে আসে সুকান্তর কথায়। আমরা আমাদের কর্মীর বাড়ি দেখা করতে যাচ্ছিলাম, ঈশ্বর দেবনাথের বাড়ি, এবং আমাদেরকে রাস্তায় এখানে আটকে দেওয়া হলো, কারণ উদয়ন গুহ ওখানে খোলা সার হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা তো ওটাই দেখতে চাইছিলাম, সার বুড়ো হয়ে গেছে, সিংহের কত জোর, আমাদের যেতেই দিল না সার অব্দি। এরকম সারকে কিভাবে খোয়ারে বন্ধ করতে হয়, গোয়ালে কিভাবে বন্ধ করতে হয়, বিজেপির জানা। আমরা ঝাঁটা দেখার জন্য প্রস্তুত আছি, কিন্তু উদয়ন বাবু সরকার পরিবর্তন হয়ে গেলে পুলিশ পাশে না থাকলে এত কিছু দেখবেন না। দেখার জন্য ওনার বুক ফেটে যাবে তখন দেখে দেখে। সেই জন্য ওনাকে বলছি, ওনার নেতার কথাই বলছি, অতি বড় বেরো না, ঝড়ে পড়ে যাবে। ওনার নেতাই বলে গেছিলেন, সেই নেতা এখন জেলে আছে। ওনারও সময় আসতে পারে, ওনাকেও ঘরে বলতে হবে আপনার টাইম আয়েগা নেই, খুব তাড়াতাড়ি আয়েগা, অপেক্ষা করুন। পুলিশের ভূমিকা ন্যাক্কারজনক। পুলিশ সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের দালালে পরিণত হয়ে গেছে। এদিন দিনহাটায় আহত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন সুকান্ত। সেখানেই পুলিশি বাধা আসায় তা নিয়ে ইতিমধ্যেই জোরদার শোরগোল শুরু হয়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে। কোচবিহারের মরাপোড়া চৌপথি এলাকায় আটকানো হয় সুকান্তর কনভয়। তার সঙ্গে এদিন ছিলেন মিহির গোস্বামী, সুকুমার রায় প্রমুখ। বিধায়কদের সঙ্গে নিয়ে অবস্থান বিক্ষোভে বসে পড়েন সুকান্ত, যার জেরে কোচবিহার থেকে মাথা ভাঙা দিনহাটা যাওয়া রাজ্য সড়ক পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। আর এই ঘটনার জেরে ফের শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।